রাজধানী এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন এবং জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত তাদের কাছ থেকে আমরা জানব। প্রথমে যাব রাজধানীতে, আমাদের সহকর্মী আছেন ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি ঢাকার এখন কোন পেট্রোল পাম্পে রয়েছেন এবং কি পরিস্থিতি দেখছেন সকাল থেকে? তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? আজকে সকাল থেকেই কিন্তু রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ ছিল এবং বেলাগড়াতেই কিন্তু বেশিরভাগ পাম্প এখন আস্তে আস্তে যার যতটুকু প্রয়োজন তেমনভাবে কিন্তু অকটেন দেওয়া শুরু করেছে। তবে আমি জানিয়ে রাখি যে বেশিরভাগ পাম্পেই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে অকটেনের যে সরবরাহ ঘাটতি সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4টি পাম্পে আমরা দেখেছি যে সেখানে অকটেন কিন্তু পাচ্ছেন না। তারা বলছেন যে তারা পূর্বে যতটুকু সরবরাহ পেতেন সে অনুযায়ী কিন্তু এখন অনেকটাই কম পাচ্ছেন। তবে তাদের যে অভিযোগ সেটি হলো এখন পর্যন্ত প্রতিদিন তারা গড়ে যে পরিমাণ অকটেন তারা আনেন তার চাহিদা কিন্তু গেল 1 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই যে বাড়তি চাহিদা, এই বাড়তি চাহিদার কারণেই কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছেন তারা এই যে চাহিদা মোকাবেলা করতে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে শুধুমাত্র যে অকটেনের ঝামেলা বিষয়টি এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ডিজেল পেতেও কিন্তু তাদের মাঝে মাঝেই কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কিছু কিছু পাম্প মালিকরা অতিরিক্ত মজুত করছেন, এমন অতিরিক্ত মজুতের কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা উভয় পক্ষ থেকেই পেয়েছি। এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত এই যে বাড়তি মজুতের কারণে কিন্তু এই যে নতুন যে সংকট, এই সংকট কিন্তু মূলত এখান থেকেই শুরু হয়েছে। তবে সার্বিকভাবে বলে রাখি যে এখন পর্যন্ত আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে তেলের যে সংকট, এই সংকট কিন্তু নিরসনে সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনার পর কিন্তু এক পর্যায়ে তারা বাড়তি যে মজুদ, সেই মজুদের বেশ কিছু প্রমাণ পান। তবে সার্বিকভাবে আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিছু জায়গায় রেশনিং করে তেল দেওয়া হলেও বেশিরভাগ জায়গায় কিন্তু যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু তেল পাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর তেলের যে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ফাহিম। রাজধানীতে তেলের সংকট এখনও চলছে, তবে আজকে থেকে কিন্তু নতুন সময়সূচি দেওয়া হয়েছে ডিপোগুলোতে। সকাল 7টা থেকে ডিপোগুলো থেকে তেল সরবরাহ করার কথা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী তামিম যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। তামিম, কি খবর? আজকে 7টা থেকেই কি ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে কিনা, বা তেলের পরিমাণ কেমন দেয়া হচ্ছে, চাহিদা অনুযায়ী তেল দেয়া হচ্ছে কিনা, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়, যেখানে কিন্তু 3টা যে চট্টগ্রাম পদ্মা, মেঘনা এবং যমুনার যে ডিপো, সেই তেলের ডিপো কিন্তু এখানে আছে এবং সাথে ইস্টার্ন রিফাইনারিও কিন্তু আমাদের এই পাশেই অবস্থিত। আমরা সকাল থেকে দেখেছি যে আজকে যে নতুন নির্ধারিত সময় 7টা থেকে কিন্তু তেলের গাড়িগুলো এখানে এসে প্রবেশ করেছে এবং তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে বলে আমাদের ডিপো থেকে জানানো হয়েছে। এবং আমরা যারা লরি চালক তাদের সাথে কথা বলেছিলাম এবং যারা পাম্প থেকে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে যে একটি রেশনিংয়ে যে সংকটের ছিল, কম দেওয়া হতো, ওটা এখন আপাতত অনেকটাই কমে এসেছে। তবে তাদের একটা অভিযোগ আছে যে ডিজেলের যে চাহিদা সেটি তারা পূরণ করতে পারলেও অকটেনের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পুরোপুরি পূরণ করতে পারছে না ডিপোগুলো। যেখানে তাদের 9,000 লিটার দরকার, সেখানে তারা 4,500 লিটার দিতে পারছে, বা কিন্তু কিছু কিছু গাড়িকে তারা আবার পুরোপুরি দিতে পারছে। সেই একটা রেশনিং প্রক্রিয়ায় তারা দিচ্ছে। ডিপোর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে তাদের কাছে তারা একটি রেশনিং প্রক্রিয়া চালু করেছে। এটি হচ্ছে গত মাসে তারা এই সময় বা গত বছরের এই সময়ে এই দুটি মিলিয়ে তারা কি পরিমাণ তেল গ্রহণ করেছিল, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে এই মাসে প্রতিদিনের একটি হিসাব করে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। ফলে চাহিদার অনুযায়ী তাদের যে প্রক্রিয়ায় যারা যে তেল যতটুকু পাওয়ার তাদের ততটুকু দেওয়া হচ্ছে। কিন্তু পাম্প মালিক এবং যারা তেল নিতে এসেছেন তাদের যেটি দাবি, সেটি হচ্ছে গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু এখন অতিরিক্ত তেলের প্রয়োজন হচ্ছে এবং সেই সাথে শুক্র এবং শনিবার যেহেতু পাম্প খোলা রাখা লাগতেছে, সেই জন্য তেলের চাহিদা বেশি লাগছে। এবং যেহেতু অকটেনের চাহিদা সবসময় থাকে বেশি ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য কারণে, সেই জন্য কিন্তু অকটেনের চাহিদা একটু বেশি হচ্ছে। তবে ডিপো থেকে বলা হচ্ছে দ্রুত এই সংকট কেটে যাবে। আগামী মাসেই প্রথম দিকেই হয়তো আরও 2টি জাহাজ আসবে, একটি অকটেন এবং ডিজেলবাহী। সেক্ষেত্রে তেলের সংকট অনেকটাই কেটে যাবে বলে আমাদের জানিয়েছে বিপিসি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। ধন্যবাদ তামিম।